নমস্কার বন্ধুরা, চলে এসেছি এক্সেলের আরেকটি ইন্টারেস্টিং ক্লাস নিয়ে এবং আজকের ক্লাসটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তার কারণ হচ্ছে আজকে আমরা র্যাঙ্কের দুখানা ফাংশন দেখাবো এবং দুটো একই রকম ফাংশন হলেও তাদের মধ্যে মূল একটি পার্থক্য রয়েছে, সেটা নিয়েও আলোচনা করব। তো চলো প্রথমে তোমাদেরকে থিওরিটা ভালো করে বুঝিয়ে দিই। দেখো, এখানে কিছু এমপ্লয়ের নাম রয়েছে এবং তাদের সেলস রয়েছে এবং এদের সেলস ভিত্তিক একটা র্যাঙ্ক বের করতে হবে। যেমন যে যত বেশি সেল করেছে, যে সব থেকে বেশি সেল করেছে তাকে 1 নম্বর র্যাঙ্ক দিতে হবে, যে তার থেকে কম করেছে তাকে 2 নম্বর র্যাঙ্ক দিতে হবে। সেই হিসেবে এখানে ক্যালকুলেশন করে তোমাকে র্যাঙ্কটা বের করতে হবে। তার জন্য প্রথমে কি করবে, জাস্ট ইকুয়াল দেবে, ইকুয়াল দেওয়ার র্যাঙ্ক ফাংশনকে কল করবে এবং ব্র্যাকেট শুরু করবে। ব্র্যাকেট শুরু করার পর প্রথম সিনট্যাক্স কি চেয়েছে দেখো, নাম্বার, অর্থাৎ এখানে নাম্বার হবে ফার্স্ট সেলসের নাম্বারটা। মানে এইটাকে আমি প্রথমে র্যাঙ্ক হিসাবে দেখতে চাই যে এই যে 50 যেখানে লেখা আছে, এই 50টা কত নম্বর র্যাঙ্ক করেছে, তাহলে এই নাম্বারটাকে আমাকে সিলেক্ট করতে হবে এবং সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে কমা দেব, কমা দেওয়ার পরে তারপরে চেয়েছে রেফার। তোমাদেরকে একটু জুম করে দেখিয়ে দিই। দেখো, এরপরে চেয়েছে রেফার। এখানে রেফার কথাটি কি না, রেফার হচ্ছে যে এই যে B2 অর্থাৎ এই যে 50টা যে র্যাঙ্ক করবে কার ভিত্তিতে, পুরো রেঞ্জের ভিত্তিতে, এই নাম্বারগুলোর ভিত্তিতে, অর্থাৎ এই পুরো নাম্বারের রেঞ্জটা হবে রেফার। তাহলে আমি কি করব, পুরো নাম্বারের রেঞ্জটাকে সিলেক্ট করে নেব। পুরো নাম্বারের রেঞ্জটাকে সিলেক্ট করার পরে কিবোর্ড থেকে F4 দিয়ে লক করে দেবো। কেন লক করলাম, কারণ এটাকে আমাকে ড্র্যাগ করতে হবে। এখানে তো শুধুমাত্র B2 র্যাঙ্ক আমি চাইছি না, B3 B4 মানে তার পরের নাম্বারগুলোরও র্যাঙ্ক চাইছি। তাহলে ড্র্যাগ করার সময় কিন্তু পুরো টেবিলটাই কিন্তু এলোমেলো হয়ে যাবে। তার জন্য কি করলাম, পুরো টেবিলটাকে লক করে দিলাম, এরপর কমা দিলাম। এরপরে চেয়েছে অ্যাসেন্ডিং অর্ডার না ডিসেন্ডিং অর্ডার, কিসে সাজাতে চাইছো। আমি যদি বড়টাকে অর্থাৎ সব থেকে বেশিটাকে যদি 1 নম্বর র্যাঙ্ক করতে চাই তাহলে আমি ডিসেন্ডিং অর্ডারে সাজাবো। আর যদি মনে করো যে না, আমি সব থেকে কম নাম্বারটাকে 1 নম্বরে দিতে চাই, তাহলে অ্যাসেন্ডিং অর্ডারে সাজাতে পারো। আমাদের তো দরকার সব থেকে বেশি নাম্বারটাকে 1 নম্বরে, তাহলে আমি ডিসেন্ডিং অর্ডারে সাজাবো। ডিসেন্ডিং এর জন্য এখানে 0 চেয়েছে, তাহলে আমি এখানে 0 টাইপ করতে পারি। তাহলে আমি এখানে গেলাম 0 টাইপ করে দিলাম এবং ব্র্যাকেট শেষ করে যখনই আমি এন্টার মারছি, দেখো এই মুহূর্তে 50টা 1 নম্বর র্যাঙ্ক দেখা যায়। কেন, কারণ এখানে সব থেকে বেশি হচ্ছে 50। এই 50-এর উপরে কিন্তু আর কোনো নাম্বার নেই, তার জন্য 1 নম্বর র্যাঙ্ক দেখাচ্ছে। সেরকম ড্র্যাগ করে নিচের দিকে টানলে দেখবে এটা 11 নম্বর র্যাঙ্ক দেখাচ্ছে, অর্থাৎ এর উপরে আরো 10খানা সংখ্যা আছে, যেমন 45 তার থেকে উপরে আছে, 47 আছে, এরকম কিন্তু র্যাঙ্ক ভিত্তিক সে কিন্তু র্যাঙ্ক দিচ্ছে। সেরকম ড্র্যাগ করে সবগুলোর ক্ষেত্রে আমি যদি ড্র্যাগ করে নিচের দিকে টেনে দেই, তাহলে দেখতে পাবে সবগুলোর কিন্তু র্যাঙ্ক খুব সুন্দরভাবে আমার সাজিয়ে নিচ্ছে। যেমন 1 নম্বর র্যাঙ্ক এখানে, 2 নম্বর কোথায়, এখানে আছে 2 নম্বর, অর্থাৎ 49 হচ্ছে 2 নম্বর র্যাঙ্ক। এটা আশা করছি সহজে তোমরা র্যাঙ্ক ফাংশনটা ক্লিয়ারলি বুঝে গেছো। এরপরে আসি র্যাঙ্ক এভারেজ। এই ফাংশনটা কিভাবে ইউজ করব এবং দুটোর মধ্যে কি পার্থক্য আছে দিলে তোমরা ভালোভাবে বুঝতে পারবে। এর জন্য আমি কি করব, ইকুয়াল দেব, ইকুয়াল দিয়ে rank.avg এই ফাংশনটাকে কল করবো। অলরেডি দেখো নিচে চলে এসেছে, তারপরেও ক্লিক করে দিতে পারো। এরপর ব্র্যাকেট শুরু করবে এবং এর মজার বিষয় হচ্ছে এখানেও কিন্তু সিনট্যাক্সটা সেম, অর্থাৎ সেম জিনিসই আমাকে করতে হবে। প্রথমে আমাকে এই নাম্বারটাকে সিলেক্ট করতে হবে, তারপরে রেফারেন্সে পুরো রেঞ্জটাকে সিলেক্ট করতে হবে, তারপরে আমি অর্ডার অর্থাৎ ডিসেন্ডিং অর্ডারের জন্য 0কে কল করতে হবে। একই জিনিসই করতে হবে। তাহলে আমি কি করব, এখানে প্রথমে নাম্বারটাকে সিলেক্ট করব এবং কমা দিয়ে রেফারেন্সে পুরো রেঞ্জটাকে সিলেক্ট করে নেব এবং F4 দিয়ে লক করে দেবো। এটাকেও F4 দিয়ে লক করে দিলাম। এরপরে কমা দিয়ে ডিসেন্ডিং অর্ডারের জন্য এখানে 0 চেয়েছে, তাহলে 0কে টাইপ করে ব্র্যাকেট শেষ করে এন্টার মারলে কিন্তু একই আমার রেজাল্ট শো করছে। অর্থাৎ আমি যদি ড্র্যাগ করে নিচের দিকে টানি, এটা মিডলে করে দেই, দেখো একই কিন্তু রেজাল্ট দিয়েছে, অর্থাৎ সবগুলোতে একই রেজাল্ট দিয়েছে। কিন্তু পার্থক্যটা কোথায়, পার্থক্যটা হচ্ছে এইখানেই। অর্থাৎ এখানে তোমাদেরকে নাম্বার চেঞ্জ করলেই বুঝতে পারবে। এটা দেখো 1 নম্বর র্যাঙ্ক করছে 50, 31টাও যদি আমি 50 করে দেই, দুটোর মধ্যে পার্থক্যটা দেখো। অর্থাৎ দুটোই কিন্তু 1 নম্বর র্যাঙ্ক হওয়ার কথা, তাই না? যখনই আমি এন্টার মারছি, দেখো এখানে কিন্তু 1 নম্বর র্যাঙ্ক, এটাও 1 নম্বর র্যাঙ্ক শো করছে। এইখানে খেয়াল করে দেখতে পাবে এখানে র্যাঙ্কটাকে ভাগ করে দিয়েছে, অর্থাৎ এখানে 2 নম্বর র্যাঙ্ক আর কিন্তু নেই। এখানেও 2 নম্বর র্যাঙ্ক নেই, এখানেও 2 নম্বর র্যাঙ্ক নেই, কারণ এখানে 1 নম্বর র্যাঙ্ক 50, আবার 1 নম্বর র্যাঙ্ক 50, তারপরে 2 নম্বর র্যাঙ্ক না দিয়ে 3 নম্বর দিয়েছে। এখানেও কিন্তু সেম দিয়েছে, কিন্তু এখানে এভারেজ ভিত্তিক ভাগ করে দিয়েছে, অর্থাৎ এটাকে আর 1-1 ভাগ করেনি, এটাকে 1.5 ভাগ করেছে। এইটাই হচ্ছে র্যাঙ্ক এভারেজের আর নর্মাল র্যাঙ্কের মধ্যে মূল পার্থক্য। তো আশা করছি র্যাঙ্ক ফাংশনের র্যাঙ্ক এবং র্যাঙ্ক এভারেজের মূল পার্থক্যটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো এবং র্যাঙ্ক ফাংশনটাও আশা করছি ক্লিয়ার হয়ে গেছে। তো আশা করছি আজকের এই ছোট্ট ভিডিও থেকে নতুন এবং সহজ জিনিসটি তোমরা শিখতে পেরেছো। অনেকেই জানো এবং যারা জানো না অবশ্যই তারা নতুন কিছু শিখতে পেরেছো। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং যারা সাবস্ক্রাইব করে রেখেছো অসংখ্য ধন্যবাদ। বাই।